হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নলেজ টেক। তোমরা এই ভিডিওটা দেখবে অবশ্যই, এবং দেখার শেষে তোমরা অবশ্যই এই চ্যানেলে চলে যাবে। ঠিক আছে, সার্চ বাটনে ক্লিক করে আমাদের এই স্পেলিংটা ঢুকবে নলেজ টেক, এবং নলেজ টেক ঢোকার পরে তোমরা এই ইন্টারফেসটা দেখতে পাবে। এই ইন্টারফেসে যাবে এবং গিয়ে তোমরা এই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবে, সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটিকে, যার ফলে এবং সাবস্ক্রাইব করে অল বাটনটা ক্লিক করে দেবে। ওকে, অল বাটনটা ক্লিক করলে এর ফলে তোমরা সমস্ত নোটিফিকেশন পাবে, যা যা আমি আপলোড করবো তোমরা সব নোটিফিকেশান পাবে। সো ভিডিও আমি আজকে এনেছি, যেটা বলতে চাই সেটা হচ্ছে ভয়েস চেঞ্জ। আমরা এতদিন ধরে তিনটে টপিক নিয়ে করলাম। সো তিনটে আমরা রুলস সম্পর্কে আমরা জানলাম ভয়েস চেঞ্জের। এবার আমরা জানবো একটু ডিটেলসে, এগুলো তোমার বিভিন্ন চাকরি পরীক্ষাতেও আসে। সো সেইভাবে আমরা শিখবো। ওকে, কোশ্চেন এবং আনসার কিছু এক্সারসাইজ করাচ্ছি। তো তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে, এবং ভিডিওটা দেখার পরে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে তো অবশ্যই সাবস্ক্রাইব করবে, আমি বলেই দিলাম। ঠিক আছে, সো আর বেশি কথা বাড়িয়ে লাভ নেই, লেটস স্টার্ট। ওকে, দেখো ফ্রেন্ডস, এখানে 1 নম্বর পয়েন্টটা কী বলছে। এখানে 1 নম্বর কোশ্চেনটা বলছে এক্সারসাইজ অফ ভয়েস চেঞ্জ আমরা করবো এখন। বলছে কি, দীপা সিজ আ প্যারট ইন দ্য কেজ। তো দীপা সিজ আ প্যারট ইন দ্য কেজ, কোশ্চেনে আছে দেখো সিজ, আমরা ভার্বটাকে কি দেখছি, সিজ দেখছি। ওকে, এই সিজটা দেখাতে আমরা বুঝে যাচ্ছি যে এটা কি, এটা সিম্পল প্রেজেন্টে রয়েছে। ওকে, তাহলে সিম্পল প্রেজেন্টে যখন আমরা রয়েছে, সিম্পল প্রেজেন্টের ফর্মুলা আমরা জানি কি, সিম্পল প্রেজেন্টের ফর্মুলা হলো কি, সাবজেক্টটা যেরকম নর্মাল, সাবজেক্টটা অবজেক্ট হয়ে যায়, এদিকে অবজেক্টটা সাবজেক্ট হয়ে যায়, এবং তারপরে কি করে অ্যামিজার বসে, তার সাথে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম বসে, বাই তারপরে যেটা হয় সেই ফর্মুলা ওয়াইজ। ওকে, তা অপশন নাম্বার 1-এ দেখি, বলছে অপশন এতে বলছে এ প্যারট ইজ সিন ইন দ্য কেজ বাই দীপা। এ প্যারট ইজ সিন ইন দ্য কেজ বাই দীপা, এটা কি ঠিক হতে পারে? আমরা দেখি। তারপর এ প্যারট ইজ স তো অবশ্যই হবে না, তাই না? এখানে স তো আছে, স হবে না, কারণ স হচ্ছে আমাদের কিসে বসে, স সবসময় আমাদের পাস্ট ফর্মে বসে, কিন্তু আমাদের সবসময় পাস্ট পার্টিসিপেল ফর্ম, আমি বোঝানোর সময় বলেছিলাম পাস্ট পার্টিসিপেল ফর্ম আনতে হয়। সো এখানে হবে না। থার্ড অপশনটা কি বলছে, দীপা ওয়াজ সিন, কিন্তু ওয়াজ তো আসবে না এখানে, কারণ ওয়াজ আসবেই না, কারণ এখানে সিজ আছে, আমাদের ভার্বটাই আছে সিজ, সুতরাং এখানে আসাটা সম্ভব নয়, অপ্রাসঙ্গিক। ঠিক আছে, এবং ফোর্থ বলছে এ প্যারট ওয়াজ সিন ইন দ্য কেজ বাই দীপা, এটা হতে পারতো, কিন্তু এখানে ওয়াজ দিয়েছে, কিন্তু এখানে তো আমাদের সিজ দিয়েছে, সিজ দেখেই তো আমরা বুঝতে পারছি যে সিম্পল প্রেজেন্টে। তাহলে অপশন আমাদের কোনটা হবে? অপশন আমাদের এই যে অপশন এ হবে আমাদের রাইট আনসার। এ প্যারট বসে গেল, দেখো এ প্যারট হচ্ছে আমাদের এখানে কি, এ প্যারট হচ্ছে আমাদের অবজেক্ট, অবজেক্টটা সাবজেক্ট হয়ে গেল, অ্যামিজারের ইজ বসে, এ প্যারট আছে তাই সিঙ্গুলার ফর্ম, তাহলে ইজ বসলো, এবং তারপরে দেখো ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম কি হচ্ছে, সি স সিন, তাহলে সিন বসে গেল। ওকে, সিন, তারপরে আদার্স যেটা বসলো ইন দ্য কেজ, তারপরে বাই বসে, বাই এবার কার দ্বারা, দীপার দ্বারা দেখা হয়, তাহলে দীপা। ওকে, তাহলে আমাদের অপশন এ ইজ দ্য রাইট আনসার হেয়ার। সো 2 নম্বর আমরা কোশ্চেনে যাই। 2 নম্বর প্রশ্নটা বলছে দে ফেস মেনি প্রবলেমস, মানে তারা অনেক অসুবিধার সম্মুখীন হয়, অর্থাৎ তারা অনেক অসুবিধার সম্মুখীন হয়। এখানে অপশন এতে বলছে প্রবলেমস আর ফেস বাই দেম। আচ্ছা, এটা তো আমরা দেখতে পাচ্ছি কোন টেন্সে আমাদের জানতে হবে, কারণ ফেস আছে, ফেস একটা কি ভার্ব এখানে। ওকে, সেই ভার্ব ওয়াইজ আমাদের জানতে হবে এটা কি ভার্ব হচ্ছে, তাহলে ফেস, ফেস হয়ে যাবে কি নিশ্চয়ই সিম্পল প্রেজেন্ট। ফেস্ট যদি থাকতো, ইডি থাকতো, যদি সেখানে ইডি থাকতো, সো আমাদের সেখানে ধরে নিতে হবে যে কি সেটা পাস্ট ফর্ম, কিন্তু এখানে ফেস আছে, সো এখানে আমাদের জানতে হবে সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনাইট। ওকে, এবার অপশন এতে বলছে প্রবলেমস আর ফেস বাই দেম, কিন্তু এখানে ফেস বাই দেম, এখানে এইটা দেখে বোঝা যাচ্ছে যে ফেস্ট হতো। ওকে, ইডি হতো, কারণ ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্মটা বসতো ওখানে, সো এখানে নিশ্চয়ই আমাদের হবে না, অপশন এ আমাদের রং। অপশন বি দেখি, মেনি প্রবলেমস। ওকে, তারপর বলছে মেনি প্রবলেমস ফেসেস বাই দেম, এটা হবে না, কারণ মেনি প্রবলেমস ঠিক আছে, এবং তারপরে দেখো অবজেক্টটা সাবজেক্ট হয়ে গেল, এবং তারপরে দেখো ফেসেস, কিন্তু এখানে তো অক্সিলারি কোথায়, অক্সিলারি নেই, সো এখানে আমাদের হবেই না এটা। থার্ড ইয়েটা যাই, অপশানে যাই, বলছে মেনি প্রবলেমস আর ফেসড বাই দেম, তাহলে মেনি প্রবলেমস এখানে প্লুরাল ফর্ম, এবং তার সাথে আর বসলো। ঠিক আছে, সিম্পল প্রেজেন্টে হয় অ্যামিজারের আর বসলো, এবং অবজেক্টটা সাবজেক্ট হলো মেনি প্রবলেমস, তারপরে অ্যামিজারের আর বসলো, এবং দেখো ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম ফেস্ট। ওকে, ফেস্ট বসলো, অ্যান্ড দেখো বাই দেম, তাহলে দের যেটা চেঞ্জ হয়ে যায় প্যাসিভে, সেটা হয়ে যায় কি দেম। ওকে, দেম বসলো, সো আমাদের এইটা হচ্ছে রাইট আনসার, তাহলে অপশন সি ইজ দ্য রাইট আনসার। এর আমরা উত্তর পেয়ে গেলাম অপশন সি। ওকে, তাহলে 3rd নম্বর কোশ্চেন আমরা যাই। সো 3 নম্বর কোশ্চেনটা দেখো বন্ধুরা, জোসেফ ব্রট এ ফ্যাট বুক। সো এখানে জোসেফ ব্রট এ ফ্যাট বুক, ব্রট মানে আমরা জানি কি, ব্রট মানে আমরা জানি এটা পাস্ট ফর্ম, ব্রিং এর পাস্ট ফর্ম, সো এখানে সিম্পল প্রেজেন্ট বা পাস্ট ইনডিফিনাইট টেন্স, এটা আমরা বুঝতে পারছি। এবার অপশন এতে যাই, এ ফ্যাট বুক ইজ ব্রট বাই জোসেফ, এখানে ইজ আছে, কখনোই হবে না, অপশন এ আমাদের হবে না, কারণ এটা পাস্ট ফর্ম, ইজ কখনো আসবে না, ইজ আছে তখন, ইজ আছে প্রেজেন্ট ইনডিফিনাইট, আগেরগুলো যেগুলো করালাম দুটো।
এবার বলছে ফ্যাট বুক ইজ ব্রট বাই, এখানেও ইজ আছে, সো এখানেও আমরা এটা দেখেই বুঝে যাচ্ছি এটাও হবে না। অপশন সি দেখি, এ ফ্যাট বুক ইজ বিং ব্রট বাই জোসেফ। আচ্ছা, বিং কখন আসে? আমরা রুলসে করেছিলাম বিং আসে যখনই, তখন সেটা অ্যাক্টিভে হয় কি আইএনজি যুক্ত ভার্ব থাকে। সো এখানে একদমই অপশন সি হবেই না, ঠিক আছে। অপশন ডি একমাত্র হওয়ার চান্স আছে। সো কী বলছে, এ ফ্যাট বুক ওয়াজ, এ ফ্যাট বুক অবজেক্টটা সাবজেক্ট হয়ে গেল, এখানে আগে চলে আসলো এ ফ্যাট বুক। তারপরে দেখো ব্রট আছে, ব্রট দেখে আমরা বুঝতে পারছি কি এটা পাস্ট ফর্ম, সো আমাদের ওয়াজটা বসালাম এখানে, সো ওয়াজ বসে গেল। এবং দেখো পাস্ট পার্টিসিপেল ফর্ম ব্রটই থাকবে, ঠিক আছে। পাস্ট পার্টিসিপেল ফর্ম বসলো এবং কার দ্বারা? জোসেফের দ্বারা। তাহলে জোসেফের দ্বারা আনা হয়েছিল একটি মোটা বই, তাহলে একটি মোটা বই আনা হয়েছিল জোসেফের দ্বারা, তাহলে বাই দ্বারা বসলো এবং জোসেফের দ্বারা। ওকে, এ ফেয়ার বুক ওয়াজ ব্রট বাই জোসেফ। সো 3 নম্বরের অপশন ডি ইজ দ্য রাইট আনসার হেয়ার। সো 4 নম্বর কোশ্চেনে আমরা যাই। সো দেখো 4 নম্বর কোশ্চেনটা বলছে রঞ্জন ক্লোজ দ্য উডেন বক্স। দেখো রঞ্জন বন্ধ করেছিল কাঠের বাক্সটা, তাহলে রঞ্জন বন্ধ করেছিল, ক্লোজড ইডি যুক্ত ভার্ভ। ক্লোজ মানে ক্লোজ একটা ভার্ভ এবং তার সাথে ইডি রয়েছে, ইডি মানে আমরা বুঝতে পারছি যে এটা নিশ্চয়ই পাস্ট ফর্মে রয়েছে। ওকে, তাহলে আমরা এটা দেখেই বুঝতে পারছি পাস্ট ফর্মে রয়েছে। সো এখানে অপশানগুলো দেখি, দ্য উডেন বক্স ওয়াজ ক্লোজ বাই রঞ্জন। দেখো দ্য উডেন বক্স ঠিক আছে, তারপর ওয়াজ আছে, ওয়াজ ঠিক আছে বসে গেল। এবার ক্লোজ ভার্ভটা দেখো, এটা তো পাস্ট ফর্ম হবে তাই না, এটা প্রেজেন্ট ফর্ম রেখে দিয়েছে, তো এটা কখনোই বাক্যটা এমনিও দাঁড়ায় না। সো এখানে অপশন এ ইজ দ্য রং আনসার। আচ্ছা, অপশন বি দেখি আমরা কি বলছে, দ্য উডেন বক্স ওয়াজ ক্লোজেস বাই রঞ্জন। তাহলে ক্লোজেস কখনোই হয় না তাই না, ওয়াজ বসলে ক্লোজেস কখনোই হয় না, ওয়াজ বসলে ক্লোজড হতে হবে। ওকে, তাহলে এটাও আমাদের রং আনসার। দ্য উডেন বক্স ক্লোজড বাই রঞ্জন। আচ্ছা, আমরা তো করলাম উডেন বক্স ঠিক আছে, ক্লোজডও করলাম, কিন্তু ক্লোজডের বক্স আর ক্লোজডের মাঝখানে আমাদের এখানটা কী বসবে, একটা অক্সিলারি বসবে। কোনটা বসবে? দ্য উডেন বক্স, তার পাশে ওয়াজ সবসময় বসে, ঠিক আছে। তাহলে এটাও আমাদের রং আনসার। অপশন ডি দেখি, দ্য বক্স ওয়াজ ক্লোজড বাই রঞ্জন। তাহলে অপশন ডি আমাদের এটা হতে পারে রাইট আনসার। দ্য উডেন বক্স বসলো, অবজেক্টটা সাবজেক্ট হয়ে গেল যেটা আমরা বলেছিলাম, এবং তারপরে দেখো ওয়াজ বলেছে, তাই তো, ওয়াজ বলেছে। তাহলে ওয়াজ কেন হলো? এই যে প্রথম কথা হচ্ছে এখানে তোমার একটাই আছে সিঙ্গুলার ওয়াইজ ওয়াজ বসলো, এবং দ্বিতীয় কথা হচ্ছে এটা পাস্ট ফর্মে ক্লোজ বলেছিল, ঠিক আছে, এবং সেই ওয়াইজে ওয়াজ বসলো, সিম্পল পাস্টে ওয়াজ বসলো, দ্য উডেন বক্স ওয়াজ। এবার ক্লোজের পাস্ট পার্টিসিপেল ফর্ম কি, ক্লোজডই হয়, তো ক্লোজড বসলো বাই রঞ্জন, যা বসার সেটা বসে গেল ফর্মুলা ওয়াইজ। ওকে, 4 নম্বর বোঝাতে পারলাম। সো 5 নম্বর কোশ্চেন আমরা যাই, তাহলে আমাদের অপশন ডি ইজ দ্য রাইট আনসার এরা, ঠিক আছে, টুকে নাও। সো 5 নম্বর কোশ্চেনটা যাই, কি বলছে দেখো বন্ধুরা, এখানে 5 নম্বর কোশ্চেনটা একটু আলাদা দিয়েছে, তাই তো। এখানে আমরা দেখেই বুঝতে পারছি যে এটা কি তাপান সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভার্ভের সাথে আইএনজি প্লাস তারপর আদার ওয়ার্ডস অবজেক্ট আছে। সো এইখানে আমরা বুঝতেই পারছি যে এটা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো প্রেজেন্ট কন্টিনিউয়াসের ফর্মুলা কি ছিল? ফর্মুলা ছিল অ্যাক্টিভ টু প্যাসিভ করতে গেলে আমাদের কি হয়েছে, সাবজেক্ট যেটা অবজেক্ট হয়েছে, তাহলে অবজেক্টটাকে আমি প্যাসিভে সাবজেক্ট করে আনলাম, অর্থাৎ এ ট্রিপ টু লন্ডন, এ ট্রিপ টু লন্ডন এটাকে আমি ফার্স্টে আনলাম 1 নম্বর, এটাকে 1 নম্বরে আনলাম, এ ট্রিপ টু লন্ডন। ওকে, তারপরে ইজ আছে, তাহলে এ ট্রিপ টু লন্ডন এর সাথে ইজি বসে, কারণ এটা এ ট্রিপ, একটি ট্রিপ, তাই তো, একটি ট্রিপ, তাহলে এক্ষেত্রে তা ইজ বসবে। তাহলে সেকেন্ড হলো আমাদের ইজ। এবার আসছে প্ল্যানিং আছে, তাই তো, আইএনজি যুক্ত ভার্ব আছে, তাহলে তার সাথে কি বসবে, বিং বসে, ইজ বিং, এ ট্রিপ টু লন্ডন ইজ বিং। এবার প্ল্যানিং এর ভার্ব প্ল্যান্ড হয়ে যাবে, এ ট্রিপ টু লন্ডন ইজ বিং প্ল্যান্ড বাই তাপান। এটা আমরা কোথায় আছে একটু বুঝে নিই। এ ট্রিপ টু লন্ডন ইজ প্ল্যান্ড বাই, অবশ্যই নয়, এখানে অনেক কিছু মিস আছে, কারণ এখানে বিং বসবে, অনেক কিছু বসবে, তাহলে এ ট্রিপ টু লন্ডন ইজ বিং প্ল্যান্ড বাই তাপান। আচ্ছা, এটা হতে পারে। এ ট্রিপ টু লন্ডন বসলো, অবজেক্ট সাবজেক্টে চলে আসলো, এবং তারপর বলছে অ্যামিজারের মধ্যে ইজ বসবে এখানে অবশ্যই, কারণ এটা এ ট্রিপ টু লন্ডন মানে একটি বলেছে, তাহলে একটি ট্রিপ, ঠিক আছে, ট্রিপস বলেনি। ওকে, তাই ইজ বসলো, এবং দেখো তারপরে এটা আইনজি যুক্ত ভার্ব আছে, তাই জন্য কি বসলো, বিং বসলো, ঠিক আছে, ইজ বিং। এবার ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, প্ল্যানের পাস্ট পার্টিসিপল ফর্ম কি হবে, প্ল্যান্ড বাই, তারপর বাই তপন, অর্থাৎ তপনের দ্বারা। তাহলে অপশন বি আমাদের এখানে রাইট আনসার, আর এদিকে 3-4-এ গেলাম না। ওকে, সো আমরা 5 নম্বর কোশ্চেন হয়ে গেল, 6 নম্বরে আমরা যাবো। বন্ধুরা 6 নম্বর কোশ্চেনে কি বলছে দেখি, বলছে এ বার্ড ইজ লেইং এগ ইন দ্য নেস্ট। আচ্ছা, এখানে বলছে একটি পাখি কি লেইং মানে ডিম রাখছে, ডিম পারছে, ঠিক আছে, ডিম পারছে কোথায়, দ্য নেস্ট মানে নেস্টের মধ্যে, বাসার মধ্যে। তাহলে এখানে আমাদের এটাও আমরা দেখতে পাচ্ছি কি লেইং মানে রাখা, ঠিক আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্ম। তাহলে এখানে অপশন এতে কি বলছে, এগ ইজ বিং লেইড বাই এ বার্ড ইন দ্য নেস্ট, ঠিক আছে, আমরা অপশন এ দেখলাম। আচ্ছা, নেক্সট বলছে এগ ওয়াজ বিং, এটা আমরা রাখলাম, ঠিক আছে,
অপশান, প্রত্যেকটা অপশান পড়ি। এ ওয়াজ বিং লে, এখানে হবে না কারণ ওয়াজ বলে দিয়েছে আগেই, কারণ এখানে ইজ বলেছে আমাদের, এখানে ইজ বলেছে। তো এখানে কি বলছে, অপশান সি বলছে আমাদের কি, এগ ইজ বিং লেইজ, এখানে লেইজ হবে না কারণ লেইড হতে হবে, ঠিক আছে, পাস্ট পার্টিসিপাল ফর্ম। অপশান ডি বলছে এগ ইজ বিং লেইড এ বার্ড ইন নেস্ট, হবে না, এখানে হবে না, এগ ইজ বিং লেইড, ঠিক আছে, এগ ইজ বিং লেইড, ঠিক আছে। এবং কার দ্বারা, তাহলে রাখাটা হচ্ছে কার দ্বারা, এখানে বাই বসবে, তো বাইটা তো বসলো না, সো এখানে আমাদের কি হবে, এটাও আমাদের রং। তাহলে অপশন ডি, অপশন সি, অপশন বি রং, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার হেয়ার। কি বলছে, এগ ইজ বিং লেইড, ঠিক আছে, ডিমটি রাখা হচ্ছে কি, বাই এ বার্ড, মানে একটি পাখির দ্বারা, ইন আ নেস্ট মানে নেস্টে। সো অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার হেয়ার। 6 আমাদের হয়ে গেল। 7 নম্বর কোশ্চেন আমরা যাই। এখানে বলছে হি ওয়াজ ওয়াচিং দ্য মুভি, এখানে হি ওয়াজ ওয়াচিং দ্য মুভি আমাদের বলেছে, তাহলে এটা পাস্ট কন্টিনিউয়াস ফর্মে আছে নিশ্চয়ই, তাই তো। তো পাস্ট কন্টিনিউয়াস ফর্মে যখন আছে তাহলে এটাকে আমাদের কি করতে হবে, পাস্ট কন্টিনিউয়াসের ফর্মুলাটা হলো আমাদের কি, দ্য মুভি, এটা হচ্ছে অবজেক্ট, তাহলে আমাদের এটা করতে হবে। এবং তারপরে কি হবে, দ্য মুভির পরে অবশ্যই ওয়াজ হবে, ওয়্যার হবে না, ঠিক আছে, ওয়াজ ওয়্যারের মধ্যে ওয়াজ হবে, অক্সিলারি বসলো। এবং তারপরে আমাদের ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম আনার আগে এবং অক্সিলারির পরে, ঠিক আছে, অর্থাৎ এখানে আমাদের বিং বসাতে হবে, কারণ আইএনজি যুক্ত ভার্ব আছে এখানে, তাই তো, এবং তাই জন্য বিং বসালাম। এবং তারপরে ওয়াচড, ঠিক আছে, ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম, এবং তারপরে বাই অ্যান্ড হিম, এটা আমাদের করতে হবে। সো শুনে নিলে এবার কি বলছে, দ্য মুভি ইজ ওয়াচড, এখানে ইজ আছে, অপশান এ হবে না, ইজ আছে, আমরা দেখে নিয়েছি। দ্য মুভি ওয়াজ বিং ওয়াচড বাই হিম, এটা কি হতে পারে, দেখো আমি যা বললাম, দ্য মুভি আছে, অবজেক্টটা সাবজেক্ট হয়ে গেল, ওয়াজ অক্সিলারি ওয়াজই হয়, তা ওয়াজও হয়ে গেল। এবং তারপরে দেখো বিং বসার কথা, বিং পাস্ট কন্টিনিউয়াস টেন্স। সো তারপরে দেখো ওয়াচড হয়ে গেল, ঠিক আছে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, অ্যান্ড দেখো বাই হিম, কার দ্বারা, তার দ্বারা। তাহলে এখানে অপশন বি আমাদের রাইট অ্যান্সার, আর বেশি অপশানে যাচ্ছি না, তো এই অপশানগুলো তোমরা পড়ে নেবে, রাইট অ্যান্সার দেখিয়ে দিলাম, ঠিক আছে। 8 নাম্বার কোশ্চেনটা দেখো কি বলছে। 8 নাম্বার কোশ্চেন বলছে পিন্টু ওয়াজ পলিশিং দ্য ফার্নিচার, পিন্টু পলিশ করছিল, ঠিক আছে, পালিশ করছিল ফার্নিচারটা। তাহলে অপশান এ কি বলছে, সেই একই রুল, কী বলছে, দ্য ফার্নিচার ওয়্যার বিং পলিশড বাই পিন্টু, কিন্তু ফার্নিচার বলেছে, ফার্নিচার্স বলেনি, যদি এখানে এস থাকতো, ফার্নিচারের পাশে এস থাকতো, সো আমাদের সেখানে কি করতে হতো, সেখানে ওয়াজ এর জায়গায় ওয়্যার থাকতো, তাহলে এটা আমাদের রাইট অ্যান্সার হতো, ঠিক আছে, কিন্তু আমাদের এটা রাইট অ্যান্সার নয়, কেন এখানে সেটা বললাম। সো অপশন বি দেখি। এবার বলছে দ্য ফার্নিচার্স ওয়াজ, এখানেও না, ফার্নিচার্সের সাথে ওয়্যার বসে, তাহলে এই ক্ষেত্রে এই যে আমি ফার্স্ট অপশানটা বললাম সেক্ষেত্রে হতো, ঠিক আছে, কিন্তু যাই হোক এটাও ভুল, আমাদের অপশন বিটাও ভুল, সেইভাবে হচ্ছে না। অপশান সি বলছে তো ফার্নিচার ওয়্যার, ফার্নিচারের সাথে ওয়্যার কখনোই হবে না, ঠিক আছে, কারণ সিঙ্গুলার ফার্নিচার, একটা ফার্নিচারের কথা বলছে, নির্দিষ্ট করে বলছে, ঠিক আছে। এবার অপশান ডি হতে পারে, বলছে দ্য ফার্নিচার ওয়াজ, ঠিক আছে, অপশান ডি, ঠিক আছে, আপাতত অবজেক্ট আর সাবজেক্ট হলো দ্য ফার্নিচার হয়ে গেল, এবং তারপরে ওয়াজ বসে গেল, এবং তারপরে দেখো পাস্ট কন্টিনিউয়াস তাই বিং বসলো, ঠিক আছে, বিং বসলো, অ্যান্ড দেখো আমাদের ভার্বের পাস্ট পার্টিসিপল পলিশড বাই কি, বাই পিন্টু, ওকে, সেটা আমাদের বসে গেল। সো 8 নাম্বার বুঝতে পারলে। এবার 9 নাম্বারে দেখো কি বলছে, 9 নাম্বারে আমাদের দেখো বলছে যে দ্য স্যালারি হয়েছে, সরি, তারাপদ হ্যাজ প্রিপেয়ার্ড, ঠিক আছে, এখানে বলছে তারাপদ হ্যাজ প্রিপেয়ার্ড দ্য স্যালারি শিট ইন টাইম, ওকে, মানে তারাপদ স্যালারি শিটটাকে টাইমের মধ্যে কমপ্লিট করেছে, অর্থাৎ তৈরি করেছে। তাহলে অপশন এ আমাদের কি বলছে, দ্য স্যালারি শিট হ্যাজ বিন প্রিপেয়ার্ড ইন টাইম বাই তারাপদ। অপশন বি বলছে দ্য স্যালারি শিটস ওয়্যার প্রিপেয়ার্ড ইন টাইম বাই তারাপদ, তারাপদ হ্যাজ বিন প্রিপেয়ার্ড ইন টাইম স্যালারি শিট, না, এটা একদমই অপশন সিও হবে না, অপশন বিও হবে না, অপশন এই আমাদের রাইট আনসার, কারণ বলেছে দেখো দ্য স্যালারি শিট, এটা অবজেক্টটা কী হলো, দ্য স্যালারি শিট, এটা আমার অবজেক্ট, এই দ্য স্যালারি শিটটা এটা আমাদের সাবজেক্ট হয়ে গেল। অ্যান্ড দেখো হ্যাজ বিন, ঠিক আছে, হ্যাজের সাথে কি বসে, পাস্ট পার্টিসিপাল ফর্মে, সরি পাস্ট প্রেজেন্ট পারফেক্ট ফর্মে হ্যাজ বিন বসে, হ্যাজের সাথে বিন বসে, আমি ফর্মুলা সব বলে দিয়েছি, ফর্মুলাগুলো দেখলেই বা পড়লেই ব্যাস, এগুলো একদম ইজি, জলভাত হয়ে যাবে। সো তারপর বলছে দেখো ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম প্রিপেয়ার্ড হয়ে যাবে, ওকে, প্রিপেয়ার্ড হয়ে গেল, ওকে, ইন টাইম তারপরে যেটা আছে, এবং তারপরে দেখো বাই তারাপদ, তারা, তাহলে দ্য স্যালারি শিট হ্যাজ বিন প্রিপেয়ার্ড, মানে স্যালারি শিটটি তৈরি করা হয়েছে ইন টাইম, সময়ের মধ্যে, বাই তারাপদ, তারা, ঠিক আছে। 10 নাম্বার পয়েন্ট আমরা কি বলছি দেখি। 10 নম্বরে দেখো কি বলছে, 10 নম্বরে রাখি হ্যাজ নট স্পোকেন তামিল ল্যাঙ্গুয়েজ, রাখি বলেনি, তামিল ল্যাঙ্গুয়েজ বলে, তামিল ল্যাঙ্গুয়েজে কথা বলেনি রাখি, ঠিক আছে। তাহলে
তামিল ল্যাঙ্গুয়েজ হ্যাড বিন, তাহলে হ্যাড বিন কী করে হয় এখানে? হ্যাড হয় না, কখনো হ্যাড বিন হয় না, পাস্ট পারফেক্ট ফর্ম নেই এখানে, আছে এখানে কি প্রেজেন্ট পারফেক্ট ফর্ম। ওকে, তারপর বলছে তামিল ল্যাঙ্গুয়েজ হ্যাভ নট, তামিল ল্যাঙ্গুয়েজের পরে আমাদের নিশ্চয়ই হ্যাভ বসে না। ওকে, সো এখানে আমাদের হ্যাভ হবে না, তাহলে এটাও আমাদের ভুল, ঠিক আছে, দুটোই ভুল। এবার বলছে তামিল ল্যাঙ্গুয়েজ হ্যাজ নট বিন, এখানে নট দিয়ে বলেছে, তাহলে তামিল ল্যাঙ্গুয়েজ অবজেক্টটা সাবজেক্ট হলো, ঠিক আছে, হ্যাজ বসলো, ঠিক আছে, তারপরে কি বলছে নটও বসলো, ঠিক আছে, তারপরে নটের পর অর্থাৎ হ্যাজ বিন, যদি নট থাকে একটা কথা বলে দিই, তাহলে হ্যাজ নট যদি থাকে তাহলে হ্যাজ নট বিন হয়। ওকে, তাহলে হ্যাজ নট বিন বসলো, এটাও ঠিক আছে। এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম স্পোকেন, ঠিক আছে, স্পোকেন বসলো, স্পোকেনই হবে, বাই রাখি, ঠিক আছে, তাহলে আমাদের অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। হ্যাঁ, তো 11 নম্বরে যাই, কী বলছে দেখো, 11 নম্বরে আমাদের দেখো বলছে মাদার টেরেসা হ্যাড সার্ভ দ্য সাফারিং হিউম্যানিটি। দেখে মাদার টেরেসা সেবা করতো, মানে যারা কষ্ট পেত, দুর্দশাগ্রস্ত মানুষদের সেবা করতো। তাহলে দাস অপশানে বলছে দ্য সাফারিং হিউম্যানিটি হ্যাড বিন সার্ভড বাই মাদার টেরেসা, ঠিক আছে, তাহলে সার্ভড বাই মাদার টেরেসা, দ্য সাফারিং হিউম্যানিটি, এটা ঠিক আছে। তারপরে হ্যাড আছে, হ্যাড বসে গেল, এবং দেখো হ্যাডের পর বিন বসবে, পাস্ট পার্টিসিপাল ফর্ম এটা, পাস্ট পারফেক্ট ফর্ম, সো হ্যাড বিন। এবং সার্ভড আছে, সার্ভডই বসবে পাস্ট পার্টিসিপাল ফর্ম, এবং কার দ্বারা? বাই মাদার টেরেসা। তাই অপশন এ আমাদের রাইট অ্যান্সার। এই তিনটে আমি পড়ছি না, ওকে, তোমরা পড়ে নেবে। এবার 12 নম্বরে আমরা যাব। 12 নম্বরেও আছে দেখো হ্যাড আছে, সো হ্যাড দেখে আমরা বুঝে যাচ্ছি যে এটা পাস্ট পারফেক্ট টেন্স। সো এখানে আমাদের কি বলেছে? পাস্ট পারফেক্ট টেন্স। তো এরপর বলছে দেবা হ্যাড নট বট এ কার, দেবা গাড়িটি কেনেনি, ঠিক আছে, তাহলে এটা কি বলছে? এ কার হ্যাড নট বিন, ঠিক আছে, এ কার হ্যাড নট বিন বট বাই দেবা হ্যাড নট বিন বট এ কার, হচ্ছে না, এটা বি অপশান হবেই না। অপশান সি বলছে এ কার হ্যাড বিন নট, কার হ্যাড বিন নট, একটু আগেই বললাম যে হ্যাড নট বিন বা হ্যাজ নট বিন এইভাবে হয়। ওকে, তাহলে এটাও আমাদের হবে না, এটা বাক্যটা হয় না। এ কার ওয়াজ হবে না, কারণ এটা পাস্ট পারফেক্টে আছে, এটা নিশ্চয়ই সিম্পল প্রেজেন্ট বা পাস্ট ইনডিফিনিট নেই, সো অপশান ডিও হবে না। তাহলে অপশান এই আমাদের রাইট অ্যান্সার। বলছে এ কারের জায়গায় চলে আসলো, এ কার লাস্টেরটা এ কার হলো, তারপরে হ্যাড আছে, হ্যাড বসে গেল, এবং হ্যাড নট আছে, ঠিক আছে, তারপরে বিন আনতে হয়, ঠিক আছে, পাস্ট পারফেক্ট, তাই জন্য হ্যাড নট বিন হলো। ওকে, তারপরে আসছে বট, ওকে, বট চলে আসলো, পাস্ট পারফেক্ট ফর্ম, হ্যাঁ, পাস্ট পার্টিসিপল ফর্ম, বট বসলো, এবং বাই দেবা, তাহলে দেবার দ্বারা এটা বসলো। ওকে, রুলস ওয়াইজ এগোবে তবেই পারা যাবে। ওকে, সো 13 নম্বরে আমরা দেখছি যে কি, আই উইল মিট দ্য ডক্টর অ্যাট সঞ্জীবনী হসপিটাল সুন, তাহলে আমি ডক্টরের সঙ্গে মিট করব সঞ্জীবনী হসপিটালে, ঠিক আছে, তাহলে শীঘ্রই মিট করব সঞ্জীবনী হসপিটালে। তাহলে এখানে আমরা উইল মিট দেখে আমরা বুঝতে পারছি যে এটা কি একটা ফিউচার ইনডিফিনিট টেন্স। সো অপশন এ কি বলছে দেখি, দ্য ডক্টর উইল মিট অ্যাট সঞ্জীবনী হসপিটাল বাই মি সুন, হচ্ছে বাক্যটা? হচ্ছে না। উইলের সাথে কি বসে আমাদের? উইলের সাথে, শ্যাল উইলের সাথে কি বসে? আমরা ফর্মুলাতে বি বসাই, তো এখানে বি নেই। দ্য ডক্টর উইল বি মিট অ্যাট সঞ্জীবনী হসপিটাল বাই মি সুন, এটাও হবে না, কারণ মিট আছে, মেট হতে হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম সবসময় হতে হবে। অপশন সিতে বলছে দ্য ডক্টর অ্যাট সঞ্জীবনী হসপিটাল উইল বি মেট বাই মি সুন, এইটা হতে পারে, তাই তো? এখানে এটা হবে না, কারণ আমরা দেখছি উইল হ্যাভ বিন মেড, এটা হবে না, অপশন ডিও হবে না, তাহলে অপশন বিও হবে না, অপশন এও হবে না, অপশন সি আমাদের রাইট আনসার। কী বলছে? দ্য ডক্টর অ্যাট সঞ্জীবনী হসপিটাল, এটা চলে আসলো আমাদের অবজেক্ট, এটা চলে আসলো, আমাদের চলে বসিয়ে দিলাম আমরা সাবজেক্ট হিসেবে। এবং তারপরে দেখো এর সাথে হসপিটালের সাথে উইল বসবে, কারণ একটাই, উইল বসলো, ওকে, এবং উইল বসলো, এবং উইলের সাথে কী বসবে? বি বসবে, এবং বি বসার পরে দেখো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম মেড, ঠিক আছে, মেড হয় পাস্ট পার্টিসিপল ফর্ম, সো মেড বসে গেল। অ্যান্ড দেখো বাই মি সুন, মানে আমার দ্বারাই দেখা, মানে মিট করা হবে শীঘ্রই, বাই মি সুন হয়ে গেল, অপশন সি। সো 14 নম্বরে কী বলছে আমরা দেখি। দেখো বন্ধুরা 14 নম্বর কোশ্চেনটা কী বলছে? হি উইল নট অ্যাটেন্ড দ্য সেমিনার, সে সেমিনারটিকে জয়েন করবে না, অর্থাৎ অ্যাটেন্ড করবে না, ঠিক, উপস্থিত হবে না। তাহলে বলছে দ্য সেমিনার উইল নট অ্যাটেন্ড বাই হিম, না এটা হচ্ছে না, কারণ উইলের পরে বি বসে অনেক কিছু বসবে, সুতরাং এই ক্ষেত্রে আমাদের এটা হবে না। অপশন বি দেখি, দ্য সেমিনার উইল বি নট অ্যাটেন্ড
দ্য সেমিনার উইল বি নট অ্যাটেন্ডেড বাই হিম। তাহলে এটা কি আমাদের হবে? এটা আমরা দেখি অপশন, প্রত্যেকটা অপশন পড়ি। অপশন সি বলছে কি, দ্য সেমিনার উইল নট বি অ্যাটেন্ডেড বাই হিম। দ্য সেমিনার উইল নট বি অ্যাটেন্ডেড বাই হিম, এইটা আমাদের হবে, অপশন সি হবে। কারণ এখানে দেখো উইল নট বি আমাদের বসে, উইল বি নট কখনো বসে না। ওকে, এবার উইল নট হ্যাভ এটাও হবে না, তাহলে অপশন সি আমাদের রাইট আনসার। ঠিক আছে, ফর্মুলাটা দেখে নাও। সো এখানে 15 নাম্বার কোশ্চেনটা কি বলছে, হি উইল নট হ্যাভ রিটেন দ্য লেটার। এখানে বলছে হি উইল নট হ্যাভ রিটেন দ্য লেটার, অর্থাৎ তিনি চিঠিটি লিখবেন না। ঠিক আছে, অপশন এতে কি বলছে, দ্য লেটার হ্যাভ নট বিন রিটেন বাই হিম। ঠিক আছে, দ্য লেটার বসলো হ্যাভ নট বিন রিটেন, কিন্তু হ্যাভ নট বলেছে, কিন্তু উইল নট হ্যাভ বলেছে, কিন্তু এখানে শুধু হ্যাভ নট, এটা তো হবে না অবশ্যই, কারণ এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হয়ে গেছে। তারপর বলছে অপশন এ হবে না, অপশন বি দেখি, দ্য লেটার উইল নট হ্যাভ বিন রিটেন বাই হিম। দ্য লেটার উইল নট হ্যাভ বিন রিটেন বাই হিম, অপশন বি হবে। কেন বলছে, লেটারটি লেখা হবে না তার দ্বারা। ঠিক আছে, অর্থাৎ তিনি লেটারটি লিখবে না, তাহলে তার দ্বারা লেটারটি লেখা হবে না, তাহলে এখানে এটাই হবে। কারণ বলছে ফিউচার পারফেক্ট, দ্য লেটার বসলো, উইল নট হ্যাভ বসলো এবং বিন বসে। ঠিক আছে, আমরা জানি ভালো ট্রান্সপারেন্সিয়াল ফর্ম বসলো বাই হিম। ওকে, এটা হয়ে গেল। সো এইভাবে আমাদের করতে হবে। 15 নাম্বার হলো। 16 নাম্বার আমরা দেখি। 16 নাম্বার এখানে কি বলছে দেখো, ডাজ শি রিড দ্য নোভেল, মানে সে কি নোভেলটি পড়ে, এটা জিজ্ঞাসা করছে। তাহলে শি ওয়াজ রিড দ্য নোভেল, এটা হবে না, অপশন এ রং অ্যান্সার। ওয়াজ দ্য নোভেল রিড বাই হার, এটা হবে না, কারণ এটা ডাজ আছে, ডাজ দেখে আমরা বুঝছি যে এটা প্রেজেন্ট ফর্ম, সো এটা অপশন বিও হবে না। অপশন সি হ্যাজ দ্য নোভেল রিড বাই হার, এটাও হবে না, কারণ হ্যাজ বলেছে এখানে, কিন্তু এখানে তো ডাজ রয়েছে, এটা তো প্রেজেন্ট পারফেক্ট বা কিছু নয়। এটা বলছে ইজ দ্য নোভেল রিড বাই হার, এইটা হবে। ডাজ থাকলে ইজ বসে, ঠিক আছে, কারণ প্রেজেন্ট ফর্ম সিম্পল প্রেজেন্ট আসবে, ইজ, তারপরে দ্য নোভেল বসে গেল এখানে। এবং দেখো রেড, ভার্বের পাস্ট পার্টিসিপল রেড, এবং বাইয়ের পর হার বসে, সি হয়ে যাবে কি হার। সো এটা আমাদের এইভাবে করতে হবে। ওকে, সো নেক্সট আমরা পয়েন্টে যাই। 17 নম্বর কোশ্চেন কি বলছে, ওয়ার দ্য গার্লস প্লেয়িং ফুটবল। ঠিক আছে, মেয়েরা কি ফুটবল খেলছিল। ঠিক আছে, তো মেয়েরা কি ফুটবল খেলছিল, তাহলে এটা বলছিল, তো ওয়াজ ফুটবল বিং প্লেইড বাই দ্য গার্লস, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার হিয়ার। ঠিক আছে, ওয়াজ ফুটবল বিং প্লেইড বাই দ্য গার্লস, এটা আমরা পেয়ে গেছি। কারণ দেখো আমি বলছি, বুঝিয়ে দিচ্ছি, ওয়াজ বসলো, ফুটবলের আগে ওয়াজ বসলো, কারণ ফুটবল তো একটাকে জিজ্ঞাসা করছে। ঠিক আছে, এবং তার জন্য দেখো ওয়াজ বসলো, এবং তারপর এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে। ঠিক আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াসে কোশ্চেন অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্স। সো এখানে বিং বসে গেল, বিংয়ের পাশে দেখো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কী হয়, প্লেইড। ঠিক আছে, এখানে আমরা অক্সিলারি পেলাম, ভার্ব অবজেক্টটা সাবজেক্ট হয়ে গেল, সাবজেক্ট পেলাম, এবং বিং বসলো, এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ তত পর্যন্ত আমরা ক্লিয়ার। এবং তারপর দেখো কাদের দ্বারা, মেয়েদের দ্বারা কি খেলা হচ্ছিল এরকম জিজ্ঞাসা করছে, তাহলে বাই, মেয়েদের দ্বারা, বাই দ্য গার্লস, তো অপশন এ আমাদের একদম অ্যাপ্রোপ্রিয়েট। সো এখানে রাইট আনসার ইস অপশন এ। সো 18 নম্বর আমরা কোশ্চেনটা যাই, কি বলছে। আচ্ছা, 18 নম্বর কোশ্চেনটা দেখো, আনসার দ্য কোশ্চেন বলছে, আনসার দ্য কোশ্চেন, এই কোশ্চেনটা দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ এইটা থেকে অনেক কিছু করা যাবে। হচ্ছে দ্য অপশানে বলছে দ্য কোয়েশ্চেন শুড বি আনসার্ড, অপশানে কোশ্চেনটি উত্তর দেওয়া উচিত, কিন্তু এখানে তো বলছে আনসার দ্য কোশ্চেন, ডাইরেক্ট বলছে আনসার দ্য কোশ্চেন, কোশ্চেনটার উত্তর দেওয়া উচিত, এরকম কিছু তো বলছে না, তো অপশানে এ আমাদের হবে না। এখানে ইউ আনসার দ্য কোশ্চেন, এটা হয়, কিন্তু এখানে তো আমাদের প্যাসিভ করতে হবে, তাই না, এখানে তো প্যাসিভে নেই এটা, তাহলে অ্যাক্টিভ সেন্টেন্সে রয়েছে এটা, ইউ আনসার দ্য কোশ্চেন। ঠিক আছে, লেট দ্য কোশ্চেন বি, এটা হতে পারে, তাই তো, অপশানটি হবে না, বলে দিলাম, লেট দ্য কোশ্চেন বি আনসার। ঠিক আছে, লেট বসলো, কারণ আনসার দ্য কোশ্চেন এখানে অর্ডার বা অন্যান্য এরকম কিছু ইম্পারেটিভ সেন্টেন্স, আমি বাক্যটা দেখেই বুঝতে পারছি, আনসার দ্য কোশ্চেন প্রশ্নটির উত্তর দাও, লেট বসে গেল, এবং তারপর দেখো অবজেক্টটা সাবজেক্ট হয়ে গেল। ঠিক আছে, অবজেক্টটা সাবজেক্ট হয়ে গেল, অ্যান্ড দেখো বি বসলো, বি, লেট দ্য কোশ্চেন বি। ঠিক আছে, বি আমি বলেছিলাম, ফর্মুলাটা একটু দেখে নিও, তবেই পারা যাবে। তারপরে দেখো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আনসার্ড হয়ে গেল। ওকে, বুঝতে পারলাম, তো লেট দ্য কোশ্চেন বি আনসার্ড মানে প্রশ্নটির উত্তর দেওয়া হোক, এরকম হোক কথাটা আসছে। ঠিক আছে, এরকম টাইপের বাক্যগুলোতে লেট কথা ইউজ করতে হয়। সো এখানে লেট, তারপরে দ্য কোশ্চেন, অবজেক্টটা সাবজেক্ট হয়ে গেল, এবং তারপর বি বসে, এবং দেখো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসলো। ওকে, বুঝতে পারলাম। আনসার 2 নাম্বার আনসার, এবার দেখো আনসার 2, এই পার্টটা কি বলছে, ইউ আর অর্ডার টু আনসার, যে আনসার দ্য কোশ্চেন, এটা দেখো আরেকটা ফর্ম কি বলছি, প্যাসিভে বলছে ইউ আর অর্ডার। এখানে দেখো আমাকে কোনো যদি আমার গার্জিয়ান যদি উত্তর দাও, তখন সেক্ষেত্রে আমি কী বলবো, সেক্ষেত্রে আমাকে কিছু বলতে হবে না, তখন আমাদের এইটা বলতে হবে যে ইউ আর অর্ডার, মানে তোমাকে নির্দেশ করা হচ্ছে উত্তরটা বলতে বা উত্তরটা দিতে, টু আনসার দ্য কোয়েশ্চেন, মানে যা আছে তাই। ইউ আর অর্ডার টু, আমি বলেছিলাম ইউ আর অর্ডার টু বসলো,
এবং কোশ্চেনে যেটা থাকবে অ্যাক্টিভ সেন্টেন্সের সেটাই ডাইরেক্ট বসে যায় সবসময় এইরকম অর্ডার টু, রিকোয়েস্টেড টু, ইম্পারেটিভ সেন্টেন্সের এই ধরনের বাক্যতে। তারপরে 3 নম্বর পার্টে দেখো সেম জিনিস, আনসার দ্য কোয়েশ্চেন। এখানে রিকোয়েস্টেড আমি করতে পারবো না, কেন করতে পারবো না ওর জন্য আমি তুলেছি, কারণ যদি আমাকে বলতো প্লিজ কথাটা থাকতো, প্লিজ আনসার দ্য কোয়েশ্চেন, প্লিজ আনসার দ্য কোয়েশ্চেন, তখন আমি ইউ আর রিকোয়েস্টেড টু তারপরে আনসার দ্য কোয়েশ্চেন বসাতাম, ঠিক আছে। কিন্তু এখানে আমি আনসার দ্য কোয়েশ্চেন এইটা আমাদের অ্যাপ্রোপ্রিয়েট হবে না, ঠিক আছে। আমি এই জন্যই এটা আলোচনা করে দেওয়ার জন্যই আনসার নাম্বার 3 টাইপটা আমি বলার জন্য এটা টুকলাম। সো তোমরা বুঝতে পারলে আশা করি। সো ভিডিওটা এখানেই আমি স্টপ করছি। আশা করি আমি 18টা কোশ্চেন নিয়ে এসেছি এবং 18 টাইপের। সো তোমরা দেখে উপকৃত হয়েছে আমি আশা করি, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে। তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবে যাতে সবাই পায় ভিডিওটা। ওকে, সো ক্লাসটা তোমরা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই। এখানে আমি স্টপ করছি ভিডিও।